বিনোদন যে বিভ্রান্ত করে এই বিষয়ে আমার একটা কাজ ছিল যাকে বলা হয় চ্যাপেলেন্সি। আমি একটা ইউনিভার্সিটিতে পড়তাম। আমার কাজের অন্তর্ভুক্ত ছিল ক্যাম্পাসে মুসলিম ছাত্রদেরকে হেল্প করা, কখনো কখনো জুমার নামাজে ইমামতি করা। পুরো ক্যাম্পাসে ৬-৭ জন মুসলিম ছাত্র ছিল। আমি জুমার নামাজ পড়তে নির্ধারিত রুমে যেতাম। কখনো কখনো নামাজের সময় কাউকেই পেতাম না। আর আমাকে এই ছাত্রদেরকে কল করতে হতো, করিম আমি নামাজের রুমে, আজকে জুমা। হ্যাঁ ওকে, আমি এখন আসলে বিজি। তুমি কি করছো? গেম খেলছি। ভাই আজকে জুমা। ওকে 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 ঠিক আছে, আসরের আগে আমি চলে আসব। মাধ্যমিক শ্রেণীর ছাত্র, যারা পৃথিবীর সবচেয়ে উপকারী সম্পদ। কিন্তু যাই হোক, আল্লাহর স্মরণ থেকে মানুষ বিচ্যুত হয়ে যায় বিনোদনের কারণে। হতে পারে আমার সামনে এমন অনেকেই থাকতে পারে যারা দুর্ঘটনাবশত এখানে চলে এসেছে, অথবা তাদের মা জোর করে এখানে পাঠিয়েছেন। হতে পারে আপনি ঘরে বসে আছেন, আপনার আছে PS3, Xbox 360 অথবা অন্য কোনো ফিতনা ডিভাইস, এগুলো নিয়ে বসে আছেন আর আপনি খেলছেন গ্র্যান্ড থেফট অটো, অ্যাসাসিনস ক্রিড অথবা মডার্ন ওয়ারফেয়ার। আর আপনি দরজা বন্ধ করে দিয়েছেন, পর্দা টেনে দিয়েছেন, আর আপনি এরকম সূর্য উঠছে, সূর্য ডুবে যাচ্ছে, সাম্রাজ্যের উত্থান হচ্ছে, পতন হচ্ছে, সরকার বদলে যাচ্ছে, আর আপনি শুধু আপনি জানেনও না চারপাশে কি ঘটছে। এরকম অনেকেই আছে। এগুলোর কারণে তারা জীবন থেকে বিচ্যুত। কারণ আমাকে র্যাঙ্কিং 5-এ যেতে হবে। এই র্যাঙ্কিং এক সময় আপনার জীবনে বিশাল কাজে আসবে, তাই না? যদি অনলাইন র্যাঙ্কিংয়ে আপনার নাম কিছুটা উপরে ওঠে। কিন্তু যাই হোক, আমি আপনাদেরকে ব্যবসা সম্পর্কে বলতে চাই। গত বছর আমার একজন ছাত্র ছিল যে খুবই সফল ব্যবসায়ী, আর সে ব্যবসার সাথে আছে সম্ভবত 15-20 বছর ধরে। আর সুবহানাল্লাহ, তার সবচেয়ে বড় কাস্টমারদের একজন হলো ইয়াহুদি, যার বাড়ি নিউ ইয়র্কে। মাথা কাস্টমার, সবচেয়ে বড় অর্ডারগুলো সে দেয়। আর 20 বছর ধরে সে তাকে কল দেয় প্রতি শুক্রবার। খুতবা শুরু হয় 1:15-তে, 1:14-তে সে কল দেয় প্রতি শুক্রবারে, আর তাকে বড় অর্ডার দেয় প্রতি শুক্রবারে। আর তাকে বলতে হয় আমি এখন কথা বলতে পারবো না। ও কেন? আজকে শুক্রবার, এখন নামাজের সময়। ও আমি খেয়াল করিনি। পরবর্তী সপ্তাহে একই ঘটনা, পরের সপ্তাহে একই ঘটনা। 20 বছর ধরে চলছে। যে বিষয়টার প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, ব্যবসার জন্য আল্লাহ যে শব্দটি ব্যবহার করেছেন, শব্দটি কি কার মনে আছে? তিজারাহ। কিন্তু আল্লাহ এই সূরাতে সব সময় ব্যবসার জন্য এই শব্দটি ব্যবহার করেননি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুত তিজারা, না ওয়াজারুল বাই'। তিনি এখানে ব্যবসার জন্য তিজারা শব্দটি ব্যবহার করেননি, তিনি ব্যবহার করেছেন বাইউন শব্দের অর্থ আসলে ব্যবসা না, বাইউন অর্থ বিক্রি। এখানে কতজনের নিজের ব্যবসা আছে? মাত্র 2 জন ব্যবসায়ী। আস্তাগফিরুল্লাহিল আযীম। আপনারা কি করেন? আপনারা সবাই করেন কি এখানে? ওকে, যাই হোক, ব্যবসা বাণিজ্য কিছু করেন, প্রয়োজনে কলা বিক্রি করেন, কিছু একটা করেন, ব্যবসা বাণিজ্য করেন। যাই হোক, যখন আপনি ব্যবসা করেন, এর মধ্যে অনেক কাজ থাকে। অ্যাকাউন্টিং, স্যালারি তৈরি কষ্টকর যখন বেতন পরিশোধের সময় হয়। অ্যাকাউন্ট পেয়েবল, কারেন্ট বিল, মেইনটেনেন্স, সিকিউরিটি, শিডিউল তৈরি করা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, নিয়োগ প্রদান, ছাঁটাইকরণ, এই জাতীয় বিভিন্ন ধরনের কাজ। আপনাকে সব ধরনের বিষয় খেয়াল রাখতে হয়। পণ্যের মজুদ সংক্রান্ত বিষয়, কি পরিমাণ কিনতে হবে, কি পরিমাণ হাতে আছে, কি বিক্রি হয়েছে, রিফান্ড কত ছিল, কি ফেরত এসেছে, কাঁচামালের পরিমাণ কত, ইত্যাদি। আর অবশ্যই কষ্টকর বিষয়গুলোর একটি হলো, আপনি যদি ব্যবসার মালিক হন আর আপনার কর্মচারীদের বেতন যখন দেন বৃহস্পতিবার অথবা শুক্রবার। আমেরিকাতে শুক্রবারে আমাদের ছুটি থাকে না, তো আপনার যদি শুক্রবারে বেতন দেওয়ার কথা থাকে, তাহলে আগে ভাগে জুমায় চলে যাওয়াই ভালো। আমার জন্য এখন গিয়ে আল্লাহকে স্মরণ করাই উত্তম।
কারণ চেকে সাইন করাটা অনেক বেশি যন্ত্রণাদায়ক। কিন্তু জুমার জন্য দোকান প্রায় বন্ধ করে দিয়েছেন। তখন একজন কাস্টমার চলে এলো। কোনো কাস্টমার ছোট ঝুড়ি তুলে নেয়, আবার কোনো কাস্টমার বড় শপিং কার্ট নিয়ে ঢুকে। কোনো কাস্টমার কার্টের মধ্যে পণ্য নিতে থাকে, আরো নেয়। খুতপা শুরু হয় 1:15-তে, আর এখন 1:10। আর আপনি এরকম ওকে 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 এখনই নিয়ে আসবে। আর সে নিতেই থাকে। যদি এটা চেক লেখার সময় হতো, অথবা ট্যাক্স ফর্ম পূরণ করা, অথবা কারেন্ট বিল পরিশোধের সময় হতো, আপনি এটা রেখে দিতেন আর সাথে সাথে নামাজে যেতেন। কিন্তু যদি রসালো একজন কাস্টমার চলে আসে আর শপিং কার্ট ভরতে থাকে, এই অবস্থায় চলে আসাটা কি সহজ? ব্যবসা ছেড়ে আসাটা সহজ হতেও পারে, কিন্তু জানেন কি ছেড়ে আসা কঠিন? বিক্রয়। কারণ বিক্রয়ের জন্যই অন্য সবকিছু। ব্যবসায় অন্য সকল যন্ত্রণা আপনি সহ্য করেন শুধুমাত্র একটি জিনিসের জন্য, সেটা কি? বিক্রয়। তো যখন বিক্রয় চলে আসে, তখন বলেন সামান্য একটু দেরি হবে, নামাজ ধরতে পারবো, 2য় রাকাত পেয়ে যাব, এই বিক্রিটা শেষ করে নেই। গুরুত্বপূর্ণ একটা কাস্টমার, আল্লাহ বলেছেন বিক্রয় বন্ধ করো। কিন্তু আমি কিভাবে টাকা কামাবো? আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ রিজিক দিবেন, আপনি না। আল্লাহ সেই বিক্রয়টি দিয়ে আপনাকে পরীক্ষা করেছেন, আল্লাহ সেই রসালো কাস্টমার দিয়ে আপনাকে পরীক্ষা করেছেন। তখন আপনি বলবেন সরি, এখন নামাজের সময়, আমাকে যেতে হবে, এখন দোকান বন্ধ। শিওর কিনতে পারবো না, আমার কাছে নগদ টাকা আছে, এই যে দেখেন নগদ। না, আমি দুঃখিত, আমাকে দোকান বন্ধ করতে হবে, এখন নামাজের সময়, আমাকে যেতে হবে। আল্লাহ আপনার জন্য এরকম পরীক্ষা পাঠাবেন। আল্লাহ এরকম রিজিক পাঠিয়েছিলেন বনী ইসরাইলদের জন্য। যখন তাদের ইবাদতে ব্যস্ত থাকার কথা ছিল, মাছগুলো পানির উপরে লাফালাফি করত, তারা উপরে এসে তাদেরকে চোখ মেরে আবার পানিতে চলে যেত, তাই না? এসো। তারা এরকম করত। এভাবেই আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহু খায়রুর রাযিকিন। শেষ যে বিষয়টা আজকে রাতে আপনাদের সাথে শেয়ার করতে চাই ইনশাআল্লাহ তাআলা, আজ আমার খুব পছন্দের একটা উদাহরণ আলোচনা করব। আপনাদের হাত উঁচু করাটা খুব জরুরি না, তবে আপনারা যদি করেন তাহলে আমার খুব ভালো লাগবে। কে আয়াতুল কুরসি জানেন? আয়াতুল কুরসি। গত বিকেলে যে উদাহরণটি আলোচনা করতে চেয়েছিলাম সেটা ছিল আয়াতুল কুরসি। চলুন আমরা একসাথে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وهو العلي العظيم। আয়াতুল কুরসিতে সর্বমোট 9টি বাক্য। আয়াতুল কুরসিতে 9টি বাক্য। আমরা একটু দেখি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম 1 নম্বর। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম 2 নম্বর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ 3 নম্বর। 4 নম্বর বাক্য। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি 4 নম্বর। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম 5 নম্বর। এরপর ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা 6 নম্বর। এরপর ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ 7 নম্বর। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা 8 নম্বর। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম 9 নম্বর। 9টি বাক্য। প্রথম বাক্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, একটা চমৎকার বাক্য যেটি শেষ হয়েছে আল্লাহর দুটি নাম দিয়ে। কি সে দুটি? আল হাইয়্যু, আল কাইয়্যুম, চিরঞ্জীব এবং সবকিছুর উৎস। পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করছেন তিনি। বিস্ময়কর হলো শেষ বাক্য। লক্ষ্য করুন প্রথম বাক্য, এখানে এমন কিছু আছে যা কিনা শেষ বাক্যেও আছে, আর তা হলো ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। প্রথম বাক্যে আল্লাহর কয়টি নাম রয়েছে? প্রথম বাক্যেও আল্লাহর 2টি নাম রয়েছে এবং শেষ বাক্যেও আল্লাহর 2টি নাম।